নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এটাই আমি আশা করি। বিষয়টি হচ্ছে পুষ্কর দোষ শান্তি বিষয়। এর আগে অনেক ভিডিও ছেড়েছি এই পুষ্কর দোষ শান্তি বিষয় নিয়ে। লোকের সুবিধার্থে আমি আবার এই পুষ্কর দোষ শান্তি বিষয়ে কিছু বলতে এসেছি। প্রথমে বলবো, মানুষের যে মৃত দোষ হয় সেই সম্বন্ধে একটু বলবো প্রথমে, তারপরে শাস্ত্রীয় বচন কতগুলো বলবো। মৃত্যুকালীন দোষ হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। এটা সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ব্যক্তির পক্ষে হয়। যেমন এক পাদ দোষ, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ, চতুষ্পাদ দোষ, এরকম চারটে দোষ হয়, 4 রকম দোষ হয়। কেউ বা এই বিষয়টি নিয়ে ভাবেন এবং তার গুরুত্ব বুঝেন এবং বুঝে নিয়ে সে কাজটা করেন। আবার এমন অনেক ভদ্রলোক আছেন, বাড়িতে বলেন যিনি চলে গেছেন তার আবার দোষ কিসের। এই কথাটা আমি প্রায় অনেকের মুখে শুনি। আজকেও এক ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন এবং বলছেন, আমার স্বামী তো বললেন আমাকে যে যিনি চলে গেছেন তার আবার দোষ কিসের, তার আবার দোষ কিসের। অর্থাৎ তিনি না বুঝে বলেছেন, বা বা মনে করব যে তিনি খরচাটাকে এড়িয়ে যাওয়ার জন্যই এইসব যুক্তির কথা বলছেন। তাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল, তাদের মতাদর্শ একদম সঠিক নয়। তারা বোঝবারও চেষ্টা করেন না। ওই যে বললাম, যেখানে পয়সা খরচার ব্যাপার আছে সেখানে এড়িয়ে যান যে কোনো অজুহাতে। যখন তারা বিপদে পড়েন তখন ছোটাছুটি করেন। অনেক পুরোহিত ব্রাহ্মণ আছে এই দোষ শান্তির ব্যাপারে যজমানকে বোঝান না, শাস্ত্রীয় ভাব বিচারগুলো তাদের সামনে তুলে ধরেন না, যার ফলে এই সমস্যাটা হয়। সাধ্য শান্তি মিটে যাওয়ার পরেও অনেক লোক, বহু লোক আমাকে ফোন করেন। তা আমি তাদের বলি যে আপনার বাড়িতে পুরোহিত আছে, তিনি কি বললেন? কেউ কেউ বলেন না, তিনি এই নিয়ে বিশেষ কিছু বলেননি, আমরা অন্যের মুখে শুনতে পেলাম, বা আমাদের নিকট আত্মীয় সে পঞ্জিকা থেকে বললেন যে এই দোষ পেয়েছে। এরকম হয়। অনেকে আবার প্রত্যন্ত গ্রামের দিকে বহু বিদ্যাহীন বিদ্যারত্ন যে পুরোহিত মশাইরা আছেন, তারা এ ব্যাপারে যজমানকে সুশিক্ষিত করার চেষ্টা করেন না, যার ফলে এই সমস্যাগুলো তৈরি হয়। আমি বলবো, শাস্ত্রীয় ভাবধারা অনুযায়ী, শাস্ত্রীয় রীতিনীতি অনুযায়ী আপনারা যত তাড়াতাড়ি পারেন দোষ শান্তির, অর্থাৎ মৃতের যে দোষ হয় সেই দোষটা যত তাড়াতাড়ি সেটা কাটাবার চেষ্টা করবেন। তাতে কি হয়, আপনার পরিবারের এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সকলের পক্ষে সুবিধা হয়। এই দোষটা যত তাড়াতাড়ি পারবেন করাবেন। অনেকে বলেন যে আমার বাবা মা অনেকদিন রোগে ভুগেছেন, রোগ যন্ত্রণায় ভুগেছেন, নার্সিংহোম বা ডাক্তারের চিকিৎসায় প্রচুর টাকা চলে গেছে, তারপর তো একটা সাধ্য শান্তির কাজ একটা করতে হয়েছে, সুতরাং আমি একটু সময় নিয়ে আমি কাজটা করাবো। দেখা গেল এই আজ করব কাল করব করে করে বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর, তারপর যখন তারা বিপদে পড়েন তখন ঠাকুরমশাইয়ের খোঁজ পড়ে। আমি বলি কি, এইসব চিন্তা না করে যত তাড়াতাড়ি পারবেন সঠিক সময়ে সঠিক পুরোহিত মশাইকে দিয়ে এই কাজটি
সমাধা করার চেষ্টা করবেন। এই কাজটা সঠিক সময় করলে সব দিক থেকে আপনারা রক্ষা পাবেন, এটা শাস্ত্রীয় বচন। অনেক ঠাকুর মশাই দেখেছি, আমি জানি, এক পাত দোষে বলেন কিছুই করতে হবে না, ওই এক পাত দোষে কিছু লাগে না। আবার কেউ কেউ বলেন ওই এক পাত দোষে নারায়ণ পূজা করলেই হবে, নারায়ণ পূজা করে যজ্ঞ করলেই হবে। হ্যাঁ, আবার কেউ কেউ বলেন এক পাত দোষ পেলে ওটা সঙ্গে নাকি যায়। আমি তাদের বলি যে সঙ্গে যায় এটা কে ঠিক করলো, আর কেই বা দেখেছে, আর কেই বা জেনেছে। দোষ কারো সঙ্গে যায় না। যিনি মৃত হয়েছেন তার মৃত্যুকালীন যে সময়টা, মৃত্যুকালীন যে বারটা, অর্থাৎ শাস্ত্রীয় বিচার অনুযায়ী যেসব বারের কথা বলা হয়েছে, মঙ্গলবার, শনিবার, রবিবার, এগুলোকে বলে ক্রুরবার। এই তিনটি বারের একটা বারে যদি কোনো ভদ্রমহিলার মৃত্যু হয় তাহলে এক পাত দোষ হয়, অর্থাৎ বারের পাওয়ার হচ্ছে এক। আর তিথির মধ্যে হচ্ছে দ্বিতীয়া তিথি, সপ্তমী তিথি, দ্বাদশী তিথি। এই তিনটে তিথির মধ্যে একটা তিথি যদি পেয়ে থাকে মৃত্যুকালীন, তাহলে আরেকটা দোষ যোগ হয়। অর্থাৎ যদি শুধু বার দোষ হয় তাহলে এক পাত, যদি তার সঙ্গে তিথি দোষও হয় তাহলে আরো এক পাত দোষ, তাহলে দুটোই যদি হয় তাহলে এক এক দুই, দ্বিপাত দোষ। আর যদি নক্ষত্র দোষ হয়, নক্ষত্রের পাওয়ার হচ্ছে দুই, তাহলে আরো দুই যোগ হবে, তাহলে এক এক দুই, আর নক্ষত্রের পাওয়ার হচ্ছে দুই, অর্থাৎ চতুষ্পাদ দোষ। সেটা তো পঞ্জিকায় লেখা আছে, সেটা তো শাস্ত্রে উল্লেখ রয়েছে। ঠাকুরমশাইরা তো ইচ্ছা মতো সেগুলো বলেন না। ঠাকুরমশাইরা যারা বলেন তারা শাস্ত্রীয় বিচার করেই তারা বলেন। অনেকে আবার এই বিষয়ের উপর গাজোয়ারি মনোভাব দেখেন, এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করেন। এইসব বিষয়গুলো এড়িয়ে যাওয়ার ব্যাপার না। আমি এরকম শতাধিক পরিবারের কথা বলতে পারি, যে সমস্ত পরিবারের লোকরা বিভিন্ন সমস্যায় পড়ে ফোন করেছেন বা অন্য কেউ করেন, আমি তাদের কথা বলবো। এবং এই যে মৃত্যুকালীন দোষ হলে কি কি আপনার ক্ষতি হতে পারে তার শাস্ত্রীয় বচন আমি বলবো। আপনারা যারা সুশিক্ষিত মানুষ আছেন, আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন তারা বুঝবেন। মন দিয়ে ব্যাপারটা শুনুন। ত্রিপুষ্কর যোগ কথনম, এই ব্যাপারে একটা শাস্ত্রীয় উল্লেখ আছে। পুনর্বসু উত্তর আষাঢ়া, কৃত্তিকা নক্ষত্র উত্তর ফাল্গুনী, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বিশাখা নক্ষত্র, এবং রবি ভৌম অর্থাৎ মঙ্গল, শনেশ্বরম অর্থাৎ শনিবার, আগে বলেছি কথাগুলো, দ্বিতীয়া সপ্তমী চৈব দ্বাদশী তিথি রেবচ, অর্থাৎ যদি মৃত্যুকালীন তিথি দ্বিতীয়া সপ্তমী দ্বাদশী হয় তাহলে যে দোষ হয় সেগুলির কথা উল্লেখ করলাম। এতেসা মেকদা যোগে ভবতীতি ত্রিপুষ্করম, ত্রিগুণং ফলদ বৃদ্ধ নষ্টে রীতে মৃতে তথা। প্রথমে মাসি বর্ষে বা কুটুম্ব মপি পীড়য়েত দেব অপি যদিবা রক্ষেত তস্য পুত্র ন জীবতি। দ্বিমাসে চ তথা প্রাপ্তে ষণ্মাসে চ চতুর্থকে, ষোড়শে মাস সম্পূর্ণে কুটুম্বং পীড়য়েত ধ্রুবম, সেনৈব মন্ত্রেণ পূজায়িতা চ হোময়েত, এবং বিধি প্রকারেণ ইহ প্রেতং নতু হোময়েত। পুষ্করারিষ্ট দোষস্তু চতুষ্পাদ তস্য সম্ভবেত সংবৎসরে তথা পূর্ণে ষোড়শে মাসিবৈ তথা। ষণ্মাসা অভ্যন্তরে তস্য সুতহানি বিনির্দেশেত, প্রথমং স্বামিনং হন্তি দ্বিতীয়ং ভ্রাতরং তথা। বলছে কি, প্রথমে স্বামীর মৃত্যু, আপনি প্রথমে স্বামী মৃত্যুর চিন্তা করতেই পারেন, তারপরে হচ্ছে ভাইয়ের মৃত্যু। তাই সুতরাং তৃতীয়ং সর্বহানিস্যাৎ, তৃতীয় কথা যেটা বলছে, প্রথমে স্বামীর
মৃত্যুর যোগের আশঙ্কা, এবং তারপরে ভাই, তারপরে হচ্ছে সর্ব আত্মীয় স্বজন, কুটুম্ব, আত্মীয় স্বজন, এদের দুর্ঘটনার সম্ভাবনা অবশ্যই থাকে। যেটা বলছে তৃতীয়াংশ সর্বহানি স্যাত সুত বৃত্ত নাশনম। দুর্ঘটনা ঘটতে পারে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হতে পারে, সুইসাইড কেস হতে পারে, এমনি হৃদরোগে মৃত্যু হতে পারে, যে কোনো কারণে মৃত্যু অবশ্যম্ভাবী। আপনারা ভাববেন যে আমি কিন্তু ভয় লাগাচ্ছি না, আমার হাতে কিন্তু শাস্ত্র আছে, আমি সেই শাস্ত্র থেকেই বলছি। তারপরে বলছে তৃতীয়াংশ সর্বহানিস্যাৎ সুতবিত্ত বিনাশনম প্রেতরিষ্ট বিনাশায় জমাদিন যো ন হোময়েত সর্বাণি তস্য নশান্তি গবাদিন চ সর্বত। এমনকি গবাদি পশু ও পর্যন্ত রক্ষা পাবে না। তারপরে বলছে এতদ হোমং বিনির্দিষ্টং যত্নত ন করতি য সুতে সুত ভ্রাতা তথা যায়া প্রতি প্রতি শ্বশুর এবছর। এমনকি কোনো স্বামীর কোনো যদি স্ত্রী হয়ে থাকে মৃত্যুকালীন দোষ, তার স্বামী অব্যাহতি পাবে না। যদি স্ত্রী যদি স্বামী মারা থাকেন, তার স্বামী মারা গিয়ে থাকেন, তাহলে তার স্ত্রীও এর থেকে রক্ষা পাবে না। এবং পরিবার, ছেলে ছেলে বউ, ভাই ভাইয়ের বউ এবং তাদের যত সন্তান আদি আছে, কেউ রক্ষা পাবে না এর থেকে। এমনকি শ্বশুর শাশুড়িও পর্যন্ত এর থেকে কিন্তু বাদ পড়বে না, অর্থাৎ রক্ষা পাবে না। মাতা পিতা বাপি পিতৃভ্য ভগিনীপতি এবং নিজের বোনের বর, এরাও রক্ষা পাবে না। বান্ধ নাম ভাবে চ বাস্তুবৃক্ষ ন জীবতি। এবং একটা বাস্তুবৃক্ষ, একটা গাছ পর্যন্ত, বাস্তুতে একটা গাছ পর্যন্ত বেঁচে থাকে না। এটা শাস্ত্রীয় প্রমাণ। ত্রিপুষ্করে তথা দোষে যহ প্রেতং ন তু হোময়ের দেবতা যদি বা রক্ষের তস্য পুত্র ন জীবতি। শান্তি নিরুপম, শান্তি নিরুপমন, নিরুপমন, শান্তি নিরূপণম, এ হচ্ছে ব্যাপার। এটা বরাহ সংহিতা থেকে নেওয়া হয়েছে এই অংশটুকু। আগেই বললাম যে এই ব্যাপারে একটু অবশ্যই সতর্ক আপনারা হবেন। আবার যে কথাটা বলবো, এই পুষ্কর যুগে বৃদ্ধিতে 3 গুণ বৃদ্ধি, ধনাদিতে লাভ ঘটিলে 3 গুণ লাভ, এবং যখন যদি ক্ষতি হয়, এর ক্ষতি হলে তার 3 গুণ নাশ, এবং চুরি হলে 3 গুণ চুরি, এবং একজনের মৃত্যু হলে 3 জনের মৃত্যু হয়। বলছে লাভ হলে যেমন 3 গুণ লাভ হয়, এবং নাশ হলে, যেখানে ক্ষতির ব্যাপার থাকে, তাহলে 3 গুণ ক্ষতি হয়। তার জন্য শান্তির ব্যবস্থা অবশ্যই করা উচিত। এইবারে তাহলে এই যে দোষ সম্বন্ধে যে কথাগুলি বললাম, যেগুলো শাস্ত্রীয় বচনগুলো বললাম, আশা করি অবশ্যই কিছু বুঝতে পেরেছেন। আগেই বলেছি, অর্থাৎ আগে অনেক অনেক ভিডিওতে বহুবার আমি আলোচনা করেছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, ফোন করেন, মতামত নেন, খরচা কত পড়তে পারে জিজ্ঞাসা করেন, তারপর আর যোগাযোগ করেন না। তখন বুঝলাম খরচার বিষয় তারা পিছিয়ে যান। যখন নার্সিংহোম ডাক্তারের কাছে বা নিয়োগ আত্মীয় স্বজন মৃত্যু হয়, সেটা কিন্তু তারা দেখেন না। নার্সিংহোম হলে 2-4 লাখ টাকা চলে যায়, সেটা কিন্তু ভাবেন না। কিন্তু আমার এগুলো না হওয়ার আগেই যদি আমি কাজটা করে নিতে পারি, তাহলে আমি ওইসব বিপদের হাত থেকে পরিত্রাণ সহজেই পেতে পারি। তাই যাই হোক, আরেকটা কথা বলবো, সরি, অনেক পুরোহিত বন্ধু আছেন আমার চোখে দেখা, যেগুলো আমি জানি সেই বিষয় নিয়ে বলছি। তাদের যদি তাদের এই শান্তি সস্তায়ন বা পঞ্চাঙ্গ সস্তায়ন, ত্রিপুষ্কর সম্বন্ধে তারা, আগে বলেছি বিদ্যাহীন বিদ্যারত্ন, তারা কি করেন, তারা 2-3 জনকে সঙ্গে নিয়ে একটু বাড়িতে শিব পূজা করে দেন, একটু আংশিক চণ্ডী করে দেন, এবং একটু দুর্গা পূজা হয়তো করে দেন, বা নারায়ণ পূজা, নারায়ণ মাথায় তিল তুলসী, এটা তারা ভালো জানেন। নারায়ণ পুজো করে নারায়ণ মাথায় তিল তুলসী, এটাই অধিকাংশ লোক জানেন। আর একটু হোম করতে, সেটা জানেন। সুতরাং এটা কিন্তু সম্পূর্ণ বিধি ব্যবস্থা নয়। এইরকম ক্ষেত্রে
প্রত্যন্ত গ্রামের কিছু মানুষ শহরাঞ্চলে আছে, নেই বললে ভুল হবে, তবে গ্রাম বাংলাগুলির ইয়েটা বেশি। এগুলো কি করে, তারা 2-3 জন এসে পঞ্চাঙ্গ সস্তায়ন করে দিয়ে বেরিয়ে যায়। এদিকে যে একটা আলাদা পার্ট আছে সে বিষয়ে তারা দৃষ্টিপাত করেন না। এদিকে আরেকটা পার্ট হচ্ছে পুষ্কর দোষ শান্তি। পঞ্চাঙ্গ সস্তায়ন যেমন করতে হবে, সেখানে একটা হোম হবে, আবার পুষ্কর শান্তি আলাদা করতে হবে বেদি তৈরি করে, চারিপাশে কলা গাছ দিয়ে ঘিরে, নারকেল ডাল দিয়ে ঘিরে, ওখানে যে একটা বেদি করতে হবে, ওখানে চিত্রগুপ্ত যম, ধর্মরাজের পুজো করতে হবে, বরুণের পুজো করতে হবে, পুষ্কর দেবতা পুজো করতে হবে, নবগ্রহের পুজো করতে হবে বেদিতে। বেদিতে আরেকটা হোম হবে, সেসব ব্যাপারে চিন্তা করে না। ওসব ব্যাপারে কি লাগে না লাগে, খুঁটি নাটি, এসব ব্যাপারে তারা একটা ফর্দ পর্যন্ত দিতে পারেন না। সঠিক দায়িত্ব নিয়ে বলছি, একদম সরাসরি আমি ভিডিওতে বলছি, দায়িত্ব নিয়ে তারা একটা ভালো করে ফর্দ তৈরি করে দিতে পারেন না। ওই তারা একটু কোথা থেকে একটু সরিয়ে নিয়েছে, এই পঞ্চাঙ্গ সস্তায়ন করে কোন রকমের কাজটা তারা করে নেয়। এবং তারা এমন একটা পয়সার কথা বলেন যেখানে যজমান তাকে খুশি হয়, এবং যজমানকে খুশি করে কাজ করার প্রবণতা তাদের ভেতরে বেশি, যে আমি কম খরচায়, কেউ তো আর বুঝলো না জানলো না, আমি করিয়ে দিয়ে গেলাম কোনো রকমে, এরকম না। আমি প্রত্যেককে বলবো একটাই কথা, উপযুক্ত লোক দিয়ে আপনার কাজটা করান। তা এখানে কোনো মুখ দেখা দেখি আপনার পাড়ায় পুরোহিতটা থাকে বলে তাকে দিয়ে করাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ক্ষতি হলে কিন্তু আপনারই হবে। সুতরাং শাস্ত্রজ্ঞ পুরোহিত দিয়ে কাজ করান। এখানে এই কাজে কিন্তু ব্যয় সাপেক্ষ, আপনার প্রচুর জিনিসপত্র লাগে। এখানে 6-7 জন পুরোহিতের দরকার হয়, তাদের একটা পেমেন্ট আছে, এত জিনিসপত্র, বেশ বড় জায়গার প্রয়োজন হয়। সেখানে এ মাথা থেকে ও মাথা গুছিয়ে সমস্ত পুজো করতে হয়। যেমন ত্রিপুষ্কর যুগে 12টা শিব অন্তত বানাতে হয় ঠাকুরমশাইকে, এঁটেল মাটি দিয়ে 12টা শিব বানানো উচিত। এবং তারপরে এই পার্থিব শিব গড়ার পরে তারপরে দুর্গা পূজা করতে হয় ঘটে, দুর্গা মন্ত্র জপ করতে হয়, অর্থাৎ দুর্গা পূজাটা ষোড়শোপচারে করতে হয়, করা উচিতই। তারপরে যিনি চণ্ডীপাঠ করবেন তিনি চণ্ডী পূজা সেরে তারপর চণ্ডীপাঠ করবেন, এই একটা ব্যাপার গেল। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনার শালগ্রাম শিলা পুজো করতে হবে, মধুসূদন মন্ত্র জপ করতে হবে, এবং তিল তুলসী দান করতে হবে। তিল তুলসী দান করতে হবে, তার সংখ্যাটাও অবশ্যই জেনে নেবেন। এগুলি করার পরে, এগুলি তো করতেই হবে, তারপরে যে কাজটা করতে হবে, এই পঞ্চাঙ্গের বেদিতে একটা হোম হবে, আবার যেখানে পুষ্কর শান্তি হবে সেখানে চিত্রগুপ্ত যম, ধর্মরাজ, বরুণ দেবতা, পুষ্কর দেবতা এদের পুজো করতে হবে। সেখানে একটা নবগ্রহের পুজো হবে, সেখানে একটা শান্তি দেবীর পুজো হবে। এইসব করার পর ওখানে একটা হোম করতে হবে। অর্থাৎ দুটো পার্টে হোম, 2 জায়গায় 2টো পার্টে কাজ। তাই সুতরাং ব্যয়বহুল তো বটেই। তাই যাই হোক, এই বিষয়গুলো ভালো করে বুঝে নিয়ে চট করে কাউকে কথা দেবেন না, বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে উপযুক্ত ঠাকুর মশাই যদি হয়, যেখানেই থাকুক, তাকে দিয়ে কাজ করার চেষ্টা করুন। ওই পাড়ায় পাড়ায় যে আছে, শনি থানে পুজো করে, ষষ্ঠী থানে পুজো করে, পাড়ার মন্দিরে নিত্য সেবা করে, আমি মনে করি আমার বিদ্যা বুদ্ধি নিয়ে যারা এই ধরনের পুজো আচ্চা নিত্য সেবার সঙ্গে রোজ যুক্ত, পয়সার বিনিময়ে, মাসিক পয়সার বিনিময়ে, তারা এই কাজে বিশেষ একটা পারদর্শী হয় বলে আমার জানা নেই। দেখবেন কোন পণ্ডিত ব্যক্তি তারা কিন্তু নিত্য সেবা করতে যান না, আপনি ভালো করে খেয়াল করবেন, তারা নিত্য সেবা করেন না, মানে অপরের বাড়ি নিত্য সেবা করেন না, তারা নিজের বাড়ির পুজোটুকু করেন, নিত্য সেবাটা করেন, কিন্তু অন্যের বাড়ি পয়সার বিনিময়ে তারা করেন না, তাদের সময় নেই, আর তাদের মানসিকতাটা অন্য জায়গায়। সুতরাং এটা উপযুক্ত শাস্ত্রজ্ঞ পুরোহিত দিয়ে কাজ করান। শুধুমাত্র বাজারে কিছু ইউটিউবার আছে, তারা কতগুলো কাজের ছবি দেন, ছবি দিয়ে আপনাকে প্রলোভিত করেন, কিন্তু শুধুমাত্র ছবি দেখে বুঝবেন না যেখানে কাজটা কি হয়েছে। তারা সাজিয়ে গুছিয়ে নেন, 20টার জায়গায় গামছার জায়গায় 40টা গামছা বেছান, 10টা কাপড়ের জায়গায় 20টা কাপড় বাড়ির থেকে এনে নিয়ে গুছিয়ে গাছিয়ে এমন একটা চমকপ্রদ ভিডিও করেন, আপনার তাতে আকৃষ্ট হন। তারপরে দেখতে হবে ভেতরে কারা কারা এসছে, কারা কারা কোন কাজে বসছে এবং কি কি করছেন, এটা বুঝতে হবে। তারপরে দেখবেন সেই ভিডিওটা আর করেন না। যে সঠিক যেখানে কাজ হচ্ছে, কি মন্ত্র হলো, কি বরণ বাক্যে কি হলো, কোথায় কি পুজো করছে, সে কি ধরনের পুজো করছে, এগুলো কিন্তু আপনারা অনেকেই বোঝেন না। তো সুতরাং তারা কিন্তু এই ধরনের এইসব জায়গার ভিডিওগুলো করেন না, তারা শুধু কাজের ভিডিওটা ছবি তুলে ছেড়ে দেন। তাতে আমরা দেখছি, আমরা যাকে চিনি, আমরা যাকে জানি, আমরা যাকে বুঝি, সেই সব লোকগুলোকে আপনার ডেকে কাজ করছেন, আমি তো দেখতে পাচ্ছি। কাজটা তাতে করা বা না করা দুই সমান। তাই বলবো, কাজ একবার দেখে দিন, একবার দেখেই বুঝতে পারবেন, বারবার আপনাকে আর ভাবতে হবে না
একটা কাজ করালেই বুঝতে পারবেন যে না, এনাদের টিমে কারা কারা রয়েছেন, কি ধরনের খাটুনির কাজ। দূরে কাজ হলে আমরা আগের দিন চলে যাই, আগের দিন অন্তত 80% কাজ গুছিয়ে নিই, নাহলে পরের দিন দিনার দিন গিয়ে এইসব কাজ হয় না। এগুলো কাজগুলো সকাল থেকে ধরতে হয়, সেখানে সন্ধ্যা 7টাও বাজতে পারে, রাত্রি 8টাও বাজতে পারে, তাতে কোনো রাত্রি 9টাও হতে পারে। টাইম দেখলে এখানে চলবে না, এটাকে এখানে এই কাজে সময় দিতে হবে, যেমন তেমন যেখানে যেটুকু পয়সা খরচার দরকার সেই পয়সাটা আপনাকে অবশ্যই ব্যয় করতে হবে। ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন মন দিয়ে, অশেষ অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা প্রত্যেকেই যোগাযোগ করবেন, বিশেষ করে এরকম পরিস্থিতি যাদের হয় অবশ্যই যোগাযোগ করবেন। আপনি নিশ্চিন্ত থাকবেন, সঠিক সময়ে গিয়ে সঠিক লোক নিয়ে আপনার বাড়িতে আমরা কাজ করে আসবো। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।